একঘেয়েমি ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এভাবে অমলেট করে ঝোল বানিয়ে নিতেই পারো। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর দ্য পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমে একটা করে ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি, তার মধ্যে সামান্য নুন, চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি এগুলোকে অমলেট বানিয়ে নিয়েছি। তো দেখো এরকমভাবে ডিমটা ছড়িয়ে দিয়ে তারপর এটাকে তিন কোণাভাবে ভাঁজ করে তুলে নিয়েছি। এভাবেই প্রত্যেকটা অমলেট ভেজে নিয়েছি। ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলু দিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ বাটার মশলাটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু তেলটা অল্প দিয়েছি তাই অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেব। তো দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 3-4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তো দেখো এবার ফিরে এলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলো একে একে দিয়ে দেবো। সব অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি। তো দেখো রেডি হয়ে গেল ডিমের অমলেটের ঝোল। সেদ্ধ ডিমের ঝোলের থেকে কিন্তু অমলেটের ঝোলটা বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।